আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা জানি স্কুলে না আসলে আমরা শান্তি পাই না, স্বস্তি পাই না, আমাদের ভালো লাগে না। সেজন্য আমরা স্কুলে আসতে চাই, কিন্তু বৈশ্বিক এই মহামারীতে আমাদের যেহেতু স্কুলে আসার সুযোগ হচ্ছে না, ঘরেই থাকতে হচ্ছে। তাই বাংলাদেশ সরকার নির্দেশিত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্ধারিত সাতকানিয়া উপজেলার সম্মানিত শিক্ষা অফিসার মহোদয় জনাব আশিস সিরাজ স্যারের নির্দেশনায় সাতকানিয়া অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আমি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, সবার জন্য রইল লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ হোসেন আলী, সহকারী শিক্ষক, কাগড়িয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। তোমাদের জন্য নিয়ে আসছি আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ৪র্থ শ্রেণীর আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ পাঠটি তোমাদের অধ্যায় থেকে তোমাদের জন্য নিয়ে আসছি একটি পাঠ। চলো আমরা পাঠে যাওয়ার আগে আমরা একটু মজার কিছু করি, তারপরে আমরা আমাদের পাঠে যাব। তাহলে চলো একটা গান শুনি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আশা করি তোমরা গানটিকে উপভোগ করেছো এবং আমাদের আজকের পাঠের সাথে এই গানের একটা সংশ্লিষ্টতা আছে, যেহেতু আমাদের আজকের পাঠ ছিল সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ। আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে আসছি, তোমরা দেখতে পারো ছবিতে কি কি দেখা যাচ্ছে। এই যে ছবি, এই ছবিটা কিন্তু তোমাদের খুবই পরিচিত একটা ছবি। এটা আমাদের খুবই পরিচিত যে বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থীরা খেলাধুলা করছে। আমরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবি, এই ছবিটা দেখতে পাচ্ছি হাসপাতালের মতো কিছু দেখা যাচ্ছে। এখানে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। এখানে এই ছবিটাও আমরা সুপরিচিত। আমরা বিভিন্ন কারণে অকারণে আমাদেরকে এখানে যেতে হয়, তাই নাকি প্রিয় ছাত্রছাত্রীরা? হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান, মিনার, গম্বুজ, মসজিদ, এগুলো কিন্তু আমাদের কাছে খুব সুপরিচিত। এখান থেকে বেশি আছে আজানের সুমধুর ধ্বনি, যা আমাদের মনকে শান্ত করে। এই যে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছ? আমি জানি এটা কিন্তু তোমাদের খুব প্রিয় জায়গা, তবে করোনার এই পরিস্থিতিতে তোমরা এখানে যেতে পারছো না বলে অনেক সময় মন খারাপ। তাই তোমাদের জন্য আমাদের পাঠের সাথে বিনোদন, সেই সাথে আমাদের আনন্দের সাথে এই পাঠের আয়োজন। আমরা আশা করব আমাদের এই পাঠের মাধ্যমে তোমাদের এই যে করোনাকালীন পরিস্থিতিটা তোমরা সামাল দিতে পারবো। এবার আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আমাদের সামাজিক সম্পদ। কি শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ কি? সামাজিক সম্পদ। তাহলে তোমরা লিখে নাও তোমাদের বই খাতায় সামাজিক সম্পদ। হ্যাঁ, আশা করি তোমরা ইতিমধ্যে শিরোনামটি লিখে ফেলেছ। এবার আমরা এই ছবিগুলো দেখি। আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানে দেখা যাচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে বিদ্যালয়ের ছবি। আবার এখানে দেখা যাচ্ছে আমাদের একটা পার্ক। আসলে এগুলো কি? এগুলো হলো সম্পদ। সম্পদ হলো যা কিছু আমাদের প্রয়োজন মেটায়, সে সবাই হলো আমাদের সম্পদ। বিদ্যালয়ে আমাদের প্রয়োজন মেটায় না প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, মেটায়। এটা আমাদের লেখাপড়ার প্রয়োজন মেটায়। পার্ক আমাদের প্রয়োজন মেটায় না? অবশ্যই মেটায়। এটা আমাদের বিনোদনের খোরাক যোগায়। কাজেই এগুলো হলো আমাদের সম্পদ। এরপরে আমাদের আজকের পাঠ কি ছিল? সামাজিক সম্পদ। সামাজিক সম্পদ বলতে আমরা কি বুঝি?
স্থানীয়ভাবে জীবনযাপনের মান উন্নয়নের জন্য স্থানীয়ভাবে প্রাপ্ত যে বিভিন্ন সুযোগ সুবিধা সেই সবই হচ্ছে আমাদের সামাজিক সম্পদ। কি এগুলো আমাদের সমাজের আশেপাশে আছে না? আমাদের এলাকায় আছে না বিদ্যালয়? তোমাদের এলাকায়? হ্যাঁ আছে। স্কুল আছে, পার্ক আছে। কাজে এগুলো হলো আমাদের সম্পদ এবং সামাজিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের ধাপে আমরা একটু দেখি তোমাদের জন্য কি নিয়ে আছে। এটা কি? বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমরা কি করি? লেখাপড়া করি, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি। আমাদের সম্মানিত শিক্ষকগণ আমাদেরকে বিদ্যালয়ে আমাদেরকে সত্যিকারের মানুষ হতে, দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে, দেশের মানুষের সেবা করতে আমাদেরকে সাহায্য করে। তাই নাকি প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, এই বিদ্যালয় হলো একটি সামাজিক সম্পদ। এরপরে দেখি আমরা এখানে কি দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে দেখতে পাচ্ছি আমরা একজন রোগীকে ডাক্তারেরা চিকিৎসা দিচ্ছেন। এখানে আমাদেরকে প্রায় যেতে হয়, এখানে আমাদেরকে কারণে যেতে হয়। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদেরকে স্বস্তির জন্য, শান্তির জন্য, পূর্বের সুস্থতা ফিরিয়ে আনার জন্য আমরা এই হাসপাতালে যাই। এটাও কিন্তু আমাদের একটা সামাজিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরের ধাপটা একটু দেখি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী? একটু লক্ষ্য করো, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলতো প্রিয় শিক্ষার্থী? এটা কি? এটা হলো একটা মসজিদ। এখান থেকে আজানের সুর ভেসে আছে। আজান দিলে আমরা নামাজ পড়তে যাই। এটা কি? হ্যাঁ, ভালো করে দেখো। কি বলেছ? মন্দির। ভেরি গুড, খুব সুন্দর বলেছ। এটা হলো একটা মন্দির। এখান থেকে যখন শঙ্খধ্বনির আওয়াজ শুনে তখন হিন্দু ধর্মাবলম্বীরা এখানে প্রার্থনা করতে যায়। এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা হলো একটি গির্জা। এই গির্জাতে কি হয়? খ্রিস্টান ধর্মের লোকেরা তাদের ঈশ্বরের কাছে উপাসনা করে, তাই না বন্ধুরা? এই ছবিটা দেখো তো দেখি। এটা কি? এটা হলো প্যাগোডা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় স্থান। এখান থেকে যখন ঘন্টার আওয়াজ আসে তখন বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ঈশ্বর বুদ্ধের কাছে প্রার্থনা করে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে এগুলো কি? এগুলো হলো সামাজিক সম্পদ। এরপরে আমরা আরো কিছু ছবি দেখি। তোমাদের জন্য আমি আরো কিছু ছবি নিয়ে এসেছি। বলো তো এটা কি? এটা তোমাদের জন্য খুব সুপরিচিত। এখানে যেতে মন কাঁদে, ঠিক না প্রিয় শিক্ষার্থীরা? এটা বোঝাই যাচ্ছে যে করোনা পরিস্থিতিতে তোমাদের মতোই করুণ অবস্থায় আছে, তোমাদের অপেক্ষায় আছে। দেখা যাচ্ছে যে করুণ এই মাঠ, একদিন আমরা আবার পরিবেশ স্বাভাবিক হলে আমরা এখানে ফিরে যাব। এটা একটা খেলার মাঠ, আমাদের খুব প্রিয় জায়গা। আমরা আমাদের অবসরগুলো কাটানোর জন্য এখানে গিয়ে আমরা আমাদের শরীরকে চাঙ্গা করে ফেলি। আবার এটা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা? এটা কিন্তু তোমাদের জন্য খুব আরেকটি প্রিয় একটা জিনিস, ঠিক না? তোমরা এখানে যাও। কখন যাও? স্কুল বন্ধ হলে। ভেরি গুড। হ্যাঁ, আমরা ছুটির দিনগুলোতে স্কুল বন্ধ হলে বাবা মা বড়দের সাথে আমরা যাই। এটা কি? এটা হলো একটি পার্ক। ভেরি গুড। তোমরা কি পার্কে গেছো? হ্যাঁ গেছো, খুব খুশি হয়েছি আমি। পার্কে যাবে, বাবা মাকে বলবে যারা যাওনি তাদেরকেও যেন পার্কে নিয়ে যায়। কারণ এই জায়গাগুলোতে গেলে আমাদের শিশু সুলভ মনটা আনন্দে বিকশিত হয়, যেটা আমাদের পড়ালেখার জন্য খুবই দরকার। এবারে আমরা এই ছবিটা দেখি। এটা কি? কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে দেখো। এটা, হ্যাঁ ঠিক বলেছ, এটা একটা রাস্তা। আমরা কি করি? আজকে স্কুল আসার সময় আমরা যখন স্কুলে যাই তখন এই রাস্তা ধরে স্কুলে যাই। আমরা যখন বাজারে যাই, আমরা যখন মসজিদে যাই, এটা এই রাস্তা ধরে যাই। এটা তোমাদের জন্য একটা খুব পরিচিত এবং অতি প্রয়োজনীয় একটা জায়গা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা? এটা একটি বাঁশের তৈরি সাঁকো। এখন আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে যদিও আমরা এই দৃশ্য দেখতে পাই না, কিন্তু একসময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে এখন যেখানে ব্রিজ সেখানে একসময় এই বাঁশের সাঁকো দিয়ে পার হতে হতো। এখনো অনেক অজপাড়া গায়ে এরকম বাঁশের সেতু আছে, যেগুলো দিয়ে আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এটা পার হয়ে স্কুলে যাই, বাজারে যাই এবং প্রয়োজনীয় বিভিন্ন জায়গায় যাই। এগুলো কিন্তু এই যে আমরা দেখতে পেলাম খেলার মাঠ, পার্ক,
রাস্তা, সাঁকো, এগুলো আমাদের আমাদের কি সম্পদ? হ্যাঁ, এগুলো ঠিক বলেছো, এগুলো হলো আমাদের সামাজিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা যেই বিষয়গুলো পড়লাম সেইগুলো তোমরা তোমাদের বইতে দেখতে পারো। তোমরা তোমাদের পাঠ্য বইটা খোলো এবং এই বইয়ের 38 পৃষ্ঠায় স্যার এতক্ষণ ধরে তোমাদেরকে যা বলেছি সেগুলো একটু মিল আছে কিনা দেখো তো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ তোমাদের বইয়ের সাথে বইতে মিলিয়ে দেখেছো স্যার তোমাদেরকে যা বলেছি তোমরা সেই সব মিলিয়ে দিয়ে দেখেছো, এবং আমি যা বলেছি তাকে সব তোমরা বইতে পেয়েছো? হ্যাঁ, ভেরি গুড, বইতে পেয়েছো না? তাহলে আমরা এবার দেখি তোমরা এতক্ষণ ধরে যা পড়েছো তার আলোকে এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো দিতে পারো কিনা। শিশুরা কোথায় খেলা করে? বলো তো প্রিয় শিক্ষার্থী, শিশুরা কোথায় খেলা করে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখি এই প্রশ্নগুলো এতক্ষণ ধরে পঠিত পাঠের আলোকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। শিশুরা কোথায় খেলা করে? হ্যাঁ বলো, কোথায় খেলা করে? মাঠে। ভেরি গুড, খুব সুন্দর বলেছো। হ্যাঁ, শিশুরা মাঠে খেলাধুলা করে। এবারে দেখি এই প্রশ্নটা, খ্রিস্টান ধর্মের লোকদের প্রার্থনার স্থান কোনটি? বলতে পারো কিনা দেখি একটু তুমি। হ্যাঁ, ঠিক বলেছ। কোথায় খ্রিস্টান ধর্মের প্রার্থনার স্থান? গির্জা। সুন্দর বলেছ, গির্জা। এবার দেখি কয়েকটি সামাজিক সম্পদের নাম বলো তো। হ্যাঁ, একটু চিন্তা করো, এতক্ষণ ধরে আমরা যা পড়েছি যে সামাজিক সম্পদগুলোর কথা বলেছি। হ্যাঁ, ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। সামাজিক সম্পদগুলো হলো বিদ্যালয়, মসজিদ, খেলার মাঠ, পার্ক ইত্যাদি। চমৎকার, খুব সুন্দর বলেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে যা পড়লাম তারই আলোকে আগামীকালে তোমরা আগামী ক্লাসে তোমরা বাড়ির কাজ হিসেবে তোমার এলাকার মধ্যে যেসব সামাজিক সম্পদ আছে তার একটি তালিকা তৈরি করে রাখবে এবং আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে, অথবা আমার ফেসবুক পেজে নিচের দিকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের উত্তরগুলো মূল্যায়ন করব। আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিরাপদে থাকবে, ঘরে থাকবে, এবং আমরা জানি করোনাকে রুখতে হলে আমাদেরকে ঘরেই থাকতে হবে। এই ঘরে থাকা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। কোনো জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে। কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছু ধরার পর হ্যান্ড স্যানিটাইজার অথবা জীবাণুনাশক কোনো জিনিস দিয়ে হাত পরিষ্কার করব, এবং আমরা নিরাপদে থাকবো, সুস্থ থাকবো, এবং মহান স্রষ্টার কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের এই বৈশ্বিক করোনা পরিস্থিতি থেকে আমাদেরকে অতি সত্বর মুক্তি দেন এবং